হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চেরি অ্যান্ড মা। তো তোমরা ঝড়েতে সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমিও ভালো আছি। তবে ঝড় বিশেষ সেরকম হয়নি, যদিও বা আমফানের মতো নয়, যেহেতু ল্যান্ডফল এখানে হয়নি। তো আর কিছু ক্ষতি হোক না হোক, ঝড়েতে আমার একটা ক্ষতি হয়েছে, সেটা হচ্ছে এই যে ডাইনিং টেবিলটা পুরো জলে থই থই হয়ে গেছে। আসলে সিঁড়ি ওপরে ছাদের সিঁড়ি জজাটি না, ঝাপটা এসে এসে সমস্ত জল চুয়ে চুয়ে সিঁড়িতে পড়ে পুরো ডাইনিং টেবিলটা পুরো ভর্তি হয়ে গেছে, জলে থই থই করছে। সিঁড়িটা পুরো জলে থই থই করছে, আর ডাইনিং টেবিলটার সঙ্গে সঙ্গে চেয়ারগুলো ভিজে, পুরো সেই চেয়ারের গদিগুলো ভিজে পুরো একদম হয়ে গেছে। দেখো এই সামান্য চটের থ্রোটা দেওয়া হয়েছিল, তো আমি ভাবিনি যে এতটা জল আসবে, আর একটু বেশি করে ভালো করে কাপড় টাপড় দিয়ে ঢিলে হয়তো এই ব্যাপারটা এতটা হতো না। তবে যা ঝাপটা ছিল, তবে জল চুঁয়ে চুঁয়ে পড়তোই। তো চুঁয়ে চুঁয়ে পড়ছে, সিঁড়িতে এখনো পুছে দিয়েছি, তাও দেখো সমস্ত জল আবার কোথা থেকে আসছে জানি না, সেই চুঁয়ে চুঁয়ে এখনো জল পড়ছে। তো চেরি আছে ভারী মজা, চেরি বৃষ্টি হচ্ছে, চেরি খালি জানলা খুলে এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে। আমি যতই বলি জানলাটা বন্ধ কর, যতই মিষ্টি হোক ঝাপটা আছে, তো ঝাপটা আসছে সমস্ত কিছু ভিজে যাচ্ছে। তো চেরি বলছে না জানলা বন্ধ করবো না, এখান ওখান করছে খালি চেরি। তো কালকে ফ্রিজে কিছুটা মাছের মুড়ো, একটা মাছ, কিছুটা চিকেন রেখে দিয়েছিলাম। আর যেই দুধটা সকাল সকাল দেখেছি তো ফুটিয়ে রেখেছি। যেহেতু কারেন্ট কাল থেকে রাত্রির থেকে নেই, তো কবে আসবে কিছু বলা যায় না, আমাদের এখানে এরমই হয়। তো সেই জন্য সমস্ত যেগুলো রেখেছিলাম সেগুলো আমি করে ফেলবো। তো আজ চেরি পাপাকে একটা বিশাল বড় কাজ দিয়েছি, দেখো চেরিকে পড়াতে বসাতে বলেছি, যেহেতু আমি রান্না করছি। আর চেরি পাপা সকাল থেকে দোকানটা খোলেনি, বললো বিকাল সন্ধ্যের দিকে হয়তো খুলবে একটুখানি। তো ঝড় তো সেরকম বিশেষ হয়নি, তাহলেও ঝড় হয়নি বলা ভুল। আমাদের এখানে হালকা ঝড় হলে মানে ঝড়ই মনে হয়। তো যাই হোক, ঝড়ের সঙ্গে বৃষ্টি হচ্ছে, তার সঙ্গে সমস্ত চারিদিকে এত হাওয়া দিচ্ছে। আর চেরি বিশাল মজা, চেরি কেন যেন মজা জানো, চেরিকে সকাল থেকে বলছিলাম পড়তে বস, চেরি পড়তে বসতে চাইছিল না। তো চেরিকে জোর করে পড়তে বসানো হয়েছে। আর এই যে আমাদের কালীবেদির উপরে যে কাপড়টা দেওয়া ছিল, এত হাওয়া দিচ্ছে যেন মনে উড়েই চলে যাবে। আর আমাদের না সামনে শনিবার কালী পুজো, এই কালীবেদির পুজো হয় জ্যৈষ্ঠ মাসে 18 তারিখে পুজো। তো দেখতেই পাচ্ছ চেরি পড়া হয়ে গেছে, চেরি পাপা অল্প একটু পড়িয়েছে বলতে একটু রাইমসগুলো পড়িয়েছে, আর এই যে ড্রয়িংগুলো করছিল কালার, ওইগুলো খালি করিয়েছে, বেশি করাতে পারেনি, ওর পেছনে বকতে তো পারে না, আসলে এই অবস্থা তো আমার। যাই হোক, তবু কিছুটা করিয়েছে। তো চেরি এখন এখানে ওখানে ঘুরছে। তো এখন চেরি পাপার সঙ্গে বসেছে খেতে। আর বৃষ্টির দিনে যা হয় আমাদের বাড়িতে, সেই মেনু হয়েছে খিচুড়ি আর বেগুন ভাজা, আলু ভাজা আর ডিম ভাজা। তো দেখো চেরি খেতে খেতে খালি উঠে যাচ্ছে, একবার খালি বাইরে যা বারান্দায় যাচ্ছে আর এখানে আসছে। তো ভেবেছিলাম হয়তো বৃষ্টিটা অতটা হবে না, সকাল দিকে হালকা হালকা হচ্ছিল, ঝড় হচ্ছিল, তবে বৃষ্টিটা অতটা হয়নি। তো এখন দেখছি একেবারে মেঘ করে আসছে, আবার বৃষ্টি আসছে। তো এরমভাবেই আজ দিনটা কাটাবে, কাল থেকে তো বলছে ওয়েদারের উন্নতি হবে। গুড মর্নিং। তো দেখো চেরি কি করছে, চেরি কলা খাচ্ছে। তো আজকে মঙ্গলবার, যেহেতু মঙ্গল চণ্ডীর উপোসটা করেছিলাম আজকে, তো সেইটাই করছে। সেই যে গদটা পুজো দিয়ে এসেছিলো বাবা, সেটা নিয়ে এসছে, সেটাই খাবো। তো একদম সকাল সকাল বাবা পুজো দিতে চলে গেছিলো প্রায়, এখন সকাল বলতে ওই 8টা সাড়ে 8টা বাজে। তো যাই হোক, এটাই সকাল। তো দেখো এই গদটা খেয়ে নিচ্ছি। আর এই প্রথম প্রথম না আমি গদটা একদম খেতে পারতাম না, খুব ভয় লাগতো গলা আটকে যাবে কিনা, কিন্তু এখন খেতে খেতে অভ্যেস হয়ে গেছে। তো এখন চেরি বলছে শশা খাবো, চেরি শশাটা নিয়ে বসে আছে, চেরির ঠাম্মা শশাটা দিয়েছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চেরি অ্যান্ড মা। তো এখন অবস্থা পরিস্থিতি খুব খারাপ। পরশু দিন রাত থেকে কারেন্ট নেই, রাত্রে যে সেই 11:30-11টার সময় যে ঝড় উঠেছিল, তো তখন থেকে কারেন্ট গেছে, এই থেকে কারেন্ট নেই। ইনভার্টারের সমস্ত চার্জ পুরো ফিনিশড, ট্যাঙ্কের জলও শেষ। তো কিছু কিছু জায়গায় কারেন্ট এসছে আমাদের এখানে, তো আমাদের কিন্তু কারেন্ট এখনো পর্যন্ত আসে। তো ট্যাঙ্কের জলও তোলা যায়নি, আর ইনভার্টারে একটুকুনিও চার্জ নেই। ফোনের চার্জটা যে কতক্ষণ ছিল তাও জানি না। তো আজ ছিল মঙ্গলবার, তো সেই মঙ্গলবারেরটা খেলাম, গদটা গিললাম। তো এবার রান্না করতে যাবো। তো জলের জন্য সমস্যার জন্য রান্না করতে ইচ্ছে করছে না, কি করবো তাই ভাবছি। আমি তো আজকেও মিষ্টি খেয়েছিলাম। চেরি খাচ্ছে মিষ্টি। আর কি বলো, তাড়াতাড়ি বলো, ফোনে চার্জ আছে, কোনো ভিডিও করা যাবে না। আর শশা খাচ্ছে। তো এবার যাবো রান্না করতে, চেরিকে একটু নিয়ে অল্প মতো পড়িয়ে নিয়েছি, ঘন্টাখানেক পড়ানো হয়ে গেছে। তো এবার রান্না করতে হবে। আর জলের সমস্যার জন্য রান্না করতে ইচ্ছা করছে না, কিন্তু কিছুটা জল, আলাদা খাবার জল তুলে রেখেছিলাম, সেটা আছে। আর 1 বালতি মতো জল আছে রান্না করে বাসন টাসন ধোয়ার জন্য। তো এটা ভালো খবর দিচ্ছি, আমাদের কারেন্ট এসে গেছে। তো অবশেষে বেলা 12টায় আমাদের কারেন্ট চলে এসেছে। তবে আজকে যেহেতু মঙ্গলবার করেছিলাম, তো ভাত করিনি, পরোটা করেছিলাম, কুমড়ো ছিল, কুমড়োর তরকারি আলুর দম করেছিলাম। তো চেরি এখন পরোটা দিয়ে কুমড়োর তরকারি দিয়ে খাচ্ছে। তো চেরি না উপোসের দিন মানে ভাত করলে খেতে যায় না, আমার যখন উপোস থাকে, তো সেই জন্য চেরির জন্য ভাত করা হয় না। তো এখন বাজে বিকেল 5টা, চেরিকে টিউশন পড়তে দিয়ে এসেছি। তো এখন আমি করছি পরোটা। তো সকালে যেহেতু 10:30-11টার সময় একটা পরোটা একটু অল্প করেই খেয়েছিলাম, তো তারপর দুপুরবেলা কিছু খাওয়া হয়নি। এবার একটু খিদে পাচ্ছে, তো ওই জন্য দুটো গরম গরম পরোটা ভাজবো, পরোটা খাবো। আর আমার না লুচি খেতে একদম ভালো লাগে না। আর পরোটা করলে আমি এরকম ত্রিকোণা পরোটা করি, আমাদের বাড়িতে ত্রিকোণা পরোটাটাই বেশি সবাই ভালোবাসে। তো কিছুটা ময়দা মাখা আছে, চেরি পাপাকে সন্ধ্যাবেলা রাত্রিবেলা গরম গরম ভেজে দেবো।
তো এদিকে আলুরদমটা ফুটিয়ে রেখে যেহেতু সকালে করেছিলাম, তো ফ্রিজে কারেন্ট ছিল না বলে পোড়া হয়নি। তো এবার ফুটিয়ে নেবো, যদি খারাপ টারাপ হয়ে যায়। তো আমার একদম তেল ছাড়া পরোটা আর আলুরদম রেডি। তো চলো আমি একে খেয়ে নিই।